আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আরবি গ্রামার শিক্ষা কোর্সের ধারাবাহিক ক্লাসের আজকে আজিজুন নুহাত বা নাহবিমির কিতাবের প্রথম ক্লাস। আজিজুন নুহাত বা নাহবিমির কিতাবটি আরবি গ্রামার শেখার জন্য, জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এটি মাদারিসে কওমিয়া তথা উপমহাদেশের মধ্যে যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, প্রায় সবগুলো কওমি মাদ্রাসাতেই এই কিতাবটি পড়ানো হয় ক্লাসিক ভাবে, একাডেমিক ভাবে। আমরা আজকে এই কিতাবের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো কিতাবের শুরুতে এই কিতাবের সূচিপত্র দেওয়া আছে, যেহেতু এটা বাংলাটা আমরা পড়ছি যেন সবার বুঝতে সুবিধা হয়। তো এই সূচিপত্রটা আপনারা পড়বেন। এই সূচিপত্র আমি পড়ছি না। এরপরে আছে এই কিতাবের কিছু বৈশিষ্ট্য, যে এই কিতাবটা কিভাবে, কিতাব বলতে এই যে বাংলা যে এটা আছে এটার মূল কিতাবের না, এবং মূল কিতাবেরও কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তো এরপরে আছে এই কিতাব বা গ্রন্থাগারের জীবনী। তো এখান থেকে আমাদের মূল পড়া শুরু হবে আজকের দার্সে। বাকি বিষয়গুলো আপনারা পড়বেন, যেমন এখানে বৈশিষ্ট্যগুলো কি কি আছে এটা পড়বেন আপনারা ইনশাআল্লাহ। তো আমরা যে কিতাবটি পড়ছি নাহবে মীর বা আজিজুন নুহাত, এই কিতাবের রচয়িতাকে বা কে রচনা করেছেন তার জীবনী সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। এটা পূর্ণ জীবনীটা আপনারা ভালো করে পড়বেন, কয়েকবার পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। অন্তত পক্ষে যে কোনো গ্রন্থাগারের জীবনী সম্পূর্ণ মনে না রাখতে পারলেও তার নাম এটুক ভালোভাবে মনে রাখবেন। যদি পারেন তাহলে তার মৃত্যু সনটা সহ। যেমন নাহবে মীর কিতাব যেটা আছে আমরা পড়ছি, এইটার লেখককে বা এই কিতাবের লেখক এখানে আপনারা পুরা জীবনী পড়বেন, আমি অল্প অল্প বলে দিচ্ছি, বাকিটুকু আপনারা পড়বেন। তো এখানে যেটা লেখা আছে যে নাহবে মীর কিতাবটি, এই নাহমির যদিও লিখেছে তার আরবি নাহবে মীর, হ্যাঁ, নাহবে মীর মূল গ্রন্থের প্রকৃত রচয়িতার নাম মীর আলী। হুম, তো ওনাকে মূলত সাইয়্যিদ শরীফ মীর শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ নামে প্রসিদ্ধ। সাইয়্যিদ মীর শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, এই দেখেন এখানে দেখবেন ওনার বংশগত কারণে তাকে মীর সাইয়্যিদ বলা হতো। হ্যাঁ, তো মীর সাইয়্যিদ শরীফ নামে তিনি বেশি পরিচিত ছিলেন। তো এই জন্য ওনাকে বলা হতো সৈয়দ বা মীর সৈয়দ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ। বা মীর অনেক সময় বলবে না, দেখবেন শুধু সৈয়দ শরীফ জুরজানি রাহিমাহুল্লাহ নামে পরিচিত বেশি। ওনার অনেকগুলো কিতাব আছে আরো। আর এই কিতাবটা রচনা করেন প্রায় আজ থেকে 700 বছর আগে, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন 740 হিজরিতে, আর বর্তমান চলতেছে 747 হিজরি। তো এটা বাকি ওনার শিক্ষা জীবন এবং ওনার কর্মজীবন, অন্যান্য বিষয়গুলো এগুলো আপনারা পড়বেন। এবং তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন হচ্ছে 1816 সালে। তার মানে 1816 সাল বলতে কি হিজরি সাল, সন মানে আরবি। আর এখন চলতেছে 1400, প্রায় 1400 বছর আগে। তার মানে এই কিতাবটা প্রায় 1400 বছর আগের কিতাব। আপনারা পুরা জীবনীটা পড়বেন, আমি এটা পুরাটা পড়ছি না ইনশাল্লাহ, হ্যাঁ, মূল গ্রন্থে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের মূল পড়া। তো মূল পড়াগুলো আমরা যখন পড়বো খেয়াল করে শুনবো, এবং মুজাকারা ক্লাসে তো লাইভ ক্লাস হয়, সেখানে অবশ্যই থাকার চেষ্টা করবেন। ইলমে নাহুর পরিচিতি, বিষয়বস্তু ও প্রয়োজনীয়তা, এই তিনটা বিষয় আজকের দার্স আলোচনা। তাহলে আমরা যে কোনো বিষয় যখন পড়াশোনা করব, যে কোনো ইলম যখন অর্জন করব, তখন সেই ইলমের পরিচয়, সেই ইলম কোন বিষয়ে, বিষয়বস্তু, প্রয়োজনীয়তা বা লক্ষ্য উদ্দেশ্য, এগুলো জানা আবশ্যক, জানতে হয়। তো সেই অনুপাতে এটা ভূমিকা স্বরূপ এখানেও সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করছি। যে আমরা যেটা পড়তে যাচ্ছি এটার নাম হলো ইলমুন নাহব বা তারিফ ইলমিন নাহবি। মানে কি, তারিফ মানে সংজ্ঞা, ইলমুন নাহব মানে নাহু জ্ঞান। হুম, ইলমুন নাহব এটা একটা মূলত শাস্ত্র হয়ে গেছে পরবর্তীতে। আর শাব্দিক অর্থে ইলমুন মানে জ্ঞান, নাহবু মানে হচ্ছে, নাহুর অনেকগুলো অর্থ আছে যেটা আমরা সামনে দেখব। যে নাহু মানে উপমা, হ্যাঁ, রাস্তা, নিয়ম নীতি। তবে এখানে মূলত নিয়ম নীতিটাই উদ্দেশ্য, নিয়ম নীতির জ্ঞান। নিয়ম নীতি বলতে কি সামনে আরো বিস্তারিত পড়বো। তো ইলমুন নাহু এর শাব্দিক অর্থ কি, প্রথমে এটা ব্যাখ্যা করছে, পরিচয় দিচ্ছে। তাহলে ইলমুন নাহু কাকে বলে, বা আমরা যেহেতু নাহু পড়ছি, নাহু মানে কি, আরবি গ্রামারের দুইটা পার্ট আছে, একটা ইলমুস সরফ, ইলমুন নাহু। তো ইলমুন নাহুটা এটা এটা শুরু। তো সেই ইলমুন নাহু কি জিনিস এটা পরিচয় দিচ্ছে।
ইলমুন শব্দের শাব্দিক অর্থ ইলম, শব্দটির বাবে সামিআ মাজদার থেকে, মূল অর্থ আইন লাম মিম। হুম? জিন্স as-সহিহ, শাব্দিক অর্থ জ্ঞান, জানা ও বিদ্যা ইত্যাদি। আচ্ছা, এই যে এখানে আপনার মাজদার বলতেছে, তারপরে মূল বর্ণ, জিন্স, এগুলো আপনাদের সরফের মধ্যে নিশ্চয়ই পড়ে এসেছেন, বা যারা পড়েননি পড়বেন। এগুলো খুব না বুঝলে অসুবিধা নেই। আপনারা শুধু এতটুকু জানবেন যে ইলমুন এটার অর্থ হচ্ছে আহ জ্ঞান, জানা, বিদ্যা ইত্যাদি। হুম, জ্ঞান। এরপর নাহু শাব্দিক অর্থ কি? নাহু শব্দের শাব্দিক অর্থ হলো যে, নাহু শব্দটি মূলত এক বচন, এর বহু বচন আনহাউন। শাব্দিক অর্থ দিক, উপমা, অনুরূপ, পার্শ্ব, কিনারা, রাস্তা ও নিয়ম নীতি ইত্যাদি। তাহলে আপনারা মনে রাখবেন নাহুন অর্থ নিয়ম নীতি একটা আছে। অতএব দুটি শব্দের সমন্বিত রূপ হলো ইলমুন নাহবি, এর অর্থ হবে নিয়ম নীতির বিদ্যা বা জ্ঞান। তাহলে এমন জ্ঞান যেটা কি নিয়ম নীতি সংক্রান্ত, সেইটাকে বলা হয় ইলমুন নাহব বা ইলমুন নাহবি। ইলমুন নাহবি তাহলে শাব্দিক অর্থ পাইলাম, এখন পারিভাষিক অর্থ কি বা পরিভাষা, এটাকে আমরা কি হিসাবে জানি, বিস্তর ব্যাখ্যা কি? তো ইলমুন নাহু এর পারিভাষিক সংজ্ঞা: ইলমুন নাহু এমন কতক নিয়ম কানুন জানার নাম, যে নিয়ম কানুন দ্বারা ইসিম, ফেইল এবং হরফ এ তিন প্রকার কালিমার কোনটি মুফরাদ ও কোনটি মাবনি, কোনটি মুহরাব ও কোনটি মাবনি তা জানা যায়, এবং এক কালিমা অপর কালিমার সাথে একত্র হওয়ার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়। আচ্ছা, এখানে যেটা লিখেছে আপনারা এটা পড়েন, অন্যান্য কিতাবে দেখবেন আরো সহজভাবে লিখেছে। আপনারা সহজে যদি মনে রাখতে চান যে ইলমুন নাহু এমন কিছু নিয়ম কানুন জানার নাম, যে নিয়ম কানুন জানার দ্বারা ইসিম, ফেল, হরফ, এটার কোনটা মাবনি কোনটা মুঅরাব এবং এক কালিমা আরেক কালিমার সাথে সম্পর্ক কি, এর বিস্তারিত জানা যায়। সেটা হলো ইলমুন নাহু। আচ্ছা, এখানে যেটা লিখেছেন। আবার ইলমুন নাহু এর আরো একটা বিষয় যদি আমরা বলি, যে ইলমুন নাহু এটা মূলত এমন একটা জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আরবি আরবি ভাষার যে নিয়ম কানুন আছে, তার নিয়ম কানুন গুলো জানা যায়। এখন কি নিয়ম কানুন সেটা ব্যাখ্যা করলে ইসিম, ফেল, হরফের কোনটা মুরাদ মাবনি এটা জানা যাবে, এবং এক কালিমা আরেক কালিমার সাথে সম্পর্কে এটাও জানা যাবে। এভাবে আমরা বুঝতে সহজভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আসি ইলমুন নাহু এর বিষয়বস্তু বা আলোচ্য বিষয় কি। এটা কালিমা ও কালাম, অর্থাৎ শব্দ ও বাক্য, এই শাস্ত্রের আলোচ্য বিষয়। অর্থাৎ ইলমুন নাহুর মধ্যে একটা কালিমা নিয়ে আলোচনা করবে, অর্থাৎ একটা শব্দ এবং পুরো একটা বাক্য নিয়ে আলোচনা করবে, মানে বাক্য নিয়ে কথা বলবে বা বিষয়গুলো বুঝাবে। এখন আসি ইলমুন নাহু এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য। এই জ্ঞান শিক্ষা লাভ করার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য হচ্ছে কয়েকটা। এক নম্বর, আরবি শব্দের অবস্থা চেনা, যে কোনটা কোন অবস্থায় রয়েছে। আরবি ভাষা তো একটা ব্যাপক ভাষা, তো কোনটা কোন অবস্থায় রয়েছে সেই বিষয়গুলো চেনার জন্যই এই ইলমুন নাহু। দুই নাম্বার, বিশুদ্ধভাবে আরবি ভাষা বলা ও লেখা ও বোঝার যোগ্যতা অর্জন। তার মানে ইলমুন নাহু যদি আপনি শেখেন, তাহলে আরবি ভাষাটা বিশুদ্ধভাবে বলতে পারবেন, লিখতে পারবেন এবং বুঝতে সক্ষম হবেন। এই জন্য ইলমুন নাহুটা জরুরি। তিন নাম্বার, আরবি শব্দ ব্যবহার ও বাক্য গঠনে ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা যায় এই ইলমুন নাহু দ্বারা। অন্যথায় কোথায় জবর, কোথায় জের, কোথায় পেশ, এগুলো দিতে অসুবিধা হবে। সহজে বলতে ইলমুন নাহুর মূল কাজ শেষে এরাব দেওয়া। তো শেষে এরাব যদি আমরা না দিতে পারি, তাহলে তো বাক্য সঠিক হবে না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। চার নম্বর গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হচ্ছে বাক্য গঠনের সময় শব্দ বিন্যাস ও শব্দ চয়নের যোগ্যতা অর্জন করা, যে কোন শব্দের পরে কোনটা হবে। যেমন আমরা প্রথমে ইসিম আনবো না ফেল আনবো না হরফ আনবো, কোনটা আনবো, কোনটার পরে কোনটা আসবে, কোন শব্দ আসলে কি হবে, ইত্যাদি ইত্যাদি জানা। যেমন আমরা বাংলা ইংরেজিতে দেখি না, যে কোন শব্দের পর কোন সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট ইত্যাদি। তো আরবিতে ফেল, এরপর ফাইল, এরপর মাফউল, এরকম ধারাবাহিক বিন্যাস আছে। সেই বিন্যাসগুলো জানা যায় ইলমুন নাহু থেকে। এই জন্য কেউ যদি আরবি ভাষা শিখতে চায়, এই বিষয়গুলো জানা আবশ্যক। আর এগুলো জানতে হলে ইলমুন নাহু জানা আবশ্যক। এই জন্য বলা হচ্ছে ইলমুন নাহুর গুরুত্ব কতটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। এখন দেখেন এলমে নাহু নামকরণের ইতিহাস, তো এটা আপনারা পড়বেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা না। তারপর আপনারা এটা পড়ে নেবেন। এটা আমি যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাই আমি পড়াচ্ছি না। আমরা একবারে বেশি গুরুত্বপূর্ণ গুলোই পড়বো। আচ্ছা, এটা ছিল এলমুন নাহুর একটা প্রাথমিক একটা ভূমিকা। এখানে আরো একটা ভূমিকা আসছে, যেটা কিতাবের ভূমিকা মূলত। হ্যাঁ, যে এখান থেকে মূল কিতাব শুরু। আগেরটা গেছে এমনি একটা পরিচিতি এলেমের সাথে, আর এখান থেকে কিতাবের সাথে একেবারে ক্লাসের শুরু, বা কিতাবটা এখান থেকে শুরু।
তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মুকাদ্দিমা বা ভূমিকাটা পড়বো এবং প্রথম পার্ট যেটা আছে এটাও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অল্প একটু হলেও। প্রথমেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছেন এবং বিসমিল্লাহ দিয়ে, যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটা পড়ে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি আজমাইন। অর্থ বলতেছে যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তন্মধ্যে যারা আল্লাহ ভীরু তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। এই যে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা আকিবাতু মানে শুভ পরিণাম, লিল মুত্তাকিন মানে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এই সৃষ্টি সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের প্রতি বর্ষিত হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি ও রহমত। এই যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি আজমাইন, এটার অর্থ এটা। এরপরে এই কিতাবটি আরবি ব্যাকরণের একটি সংক্ষিপ্ত কিতাব। আরবি শব্দ ভান্ডার, শব্দের রূপান্তর সম্পর্কিত জ্ঞান ও ইলমে সরফের গুরুত্বপূর্ণ মাসআলা সমূহ জানার পর এই কিতাবটি যথাযথভাবে অধ্যয়ন ও চর্চা করলে আরবি ভাষা শিক্ষার্থীকে এটা অতি সহজে বাক্য গঠন পদ্ধতি শিক্ষা দেবে এবং অতি দ্রুত মুআরাব মাবনির পরিচয় ও আরবি পড়ার যোগ্যতা প্রদান করবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তার মানে বলছে যাদের ইলমুস সরফ জানা আছে তারা যদি এই কিতাবটা পড়ে তাদের আরবি জানাটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের প্রথম ক্লাস এবং মেইন ক্লাস শুরু। প্রথম পাঠ বা আরবি প্রথম ক্লাস এই নাহভে মিরের বা আজিজুন নুহাতের। তো প্রথম পাঠের মধ্যে আমরা কি শিখবো? তারিফুল লফজি ওয়া আকসামুহু। এটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা বললাম এটা যদি মনে নাও রাখতে পারেন, এখান থেকে অবশ্যই নোট করবেন এবং মনে রাখবেন। আমি যখন মুজাকারা ক্লাস করব, বা আপনারা তো প্রতি সপ্তাহে 2টা লাইভ ক্লাস হয়, সেই 2টা লাইভ ক্লাসের মধ্যে যুক্ত হয়তো প্রশ্ন উত্তর করতে পারেন বা আমার সাথে মুজাকারা করবেন ইনশাল্লাহ। তো সেখানে কিন্তু আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে এটা কি এখান থেকে। তো এই জন্য এখান থেকে নোট করবেন এবং ভালোভাবে আত্মস্থ করবেন। তো তারিফুল লফজি ওয়া আকসামুহু, এই দার্সে আমরা শিখব লফজ এর সংজ্ঞা, পরিচয় এবং প্রকার। লফজের পরিচয় ও এর প্রকার সমূহ, লফজ কি এবং এর এর প্রকার কি আছে, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমরা একবারে সহজে বোঝার চেষ্টা করবো, একেবারে ইজিলি। লফজের পরিচয়। লফজ মানে কি? আপাতত এতটুকু জানেন, লফজুন একটা শব্দ। এই লফজের পরিচয় আমরা জানতেছি যে লফজুনের শাব্দিক অর্থ হলো যে এই লফজ এটা এক বচন, এর বহু বচন আলফাজ, অর্থাৎ ধ্বনি, আওয়াজ, শব্দ নিক্ষেপ করা ইত্যাদি। মোট কথা লফজুন মানে শব্দ, আমরা এটা জেনে রাখবো। যেমন ভাত, এটা একটা শব্দ। কিতাব একটা শব্দ, কোরআন একটা শব্দ, মসজিদ একটা শব্দ, মাদ্রাসা একটা শব্দ। তো এরকম প্রত্যেকটা শব্দকে লফজুন বলা হয়। হুম? সেটা ক্রিয়া হোক বা ক্রিয়া না হোক, মোট কথা সকল শব্দকে লফজ বলা হয়। এটা আপনারা মনে রাখবেন। তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আচ্ছা তুমি তো আরবি গ্রামার পড়ছো, লফজ কাকে বলে, তখন বলুন শব্দকে লফজ বলে বা আওয়াজ, ধ্বনি, এগুলোকেই লফজ বলে। এটা হলো শাব্দিক। এখন পরিভাষায় লফজ কাকে বলে? মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাকে আরবিতে লফজ বলে। যেমন খালেদ, কাতাবা, মা, উ, আ। মানে মানুষ মুখ থেকে যা উচ্চারণ করে সেটাই লফজ শব্দ। হ্যাঁ, এখন লফজ 2টা প্রকার আসবে। লফজের প্রকার এখন আসে। হ্যাঁ, আমরা যতগুলো শব্দ মুখ দিয়ে বলি এটা কিন্তু বাস্তবিক অর্থে 2টা প্রকার। 2টা প্রকার কি দেখেন, লফজ এর প্রকারভেদ। লফজ তাহলে এতটুকু বুঝলাম যে শব্দ প্রত্যেকটা মুখের উচ্চারণকে লফজ বলে। আর লফজের কয় প্রকার? লফজ 2 প্রকার। মানে আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি এটা 2 প্রকার। একটা হলো মাউদুউন, দ্বিতীয় হলো মুহমাল। মাউদু কাকে বলে? মাউদু বলা হয় বা অর্থবোধক, অর্থাৎ যেই শব্দের অর্থ রয়েছে সেটাকে বলা হয় মাউদুউন আরবিতে, বা লফজুন মাউদুউন এটাও বলা যায়, বা শুধু মাউদু লফজ, এমন লফজ যেটা মাউদু। যেমন রজুলুন একটা অর্থ আছে, কিতাবুন একটা অর্থ আছে, মসজিদুন একটা অর্থ আছে, পরে ভাত একটা অর্থ আছে। কিন্তু আমরা মুখ দিয়ে অনেক সময় এমন কিছু শব্দ বলি যেটা অর্থ নেই। তো ওইগুলোকে বলা হয় মুহমাল বা অর্থহীন শব্দ। তাহলে আমরা শব্দ 2 প্রকার পাইলাম, একটা অর্থযুক্ত বা অর্থবোধক, আর একটা অর্থহীন। অর্থবোধক শব্দকে মাউদু বলে, অর্থহীন শব্দকে মুহমাল বলে। এটা আপনারা মুখস্থ করে নেবেন যে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তা লফজ। লফজ 2 প্রকার, মাউদু, মুহমাল। মাউদু বলা হয় যেটার অর্থ আছে, মুহমাল যেটা অর্থ নেই। সহজ। এখন অর্থ নেই উদাহরণ কি? যেমন আমরা বাংলায় বলি ভাত টাত, অনেক সময় বলি না ভাত টাত, বাড়ি টারি,
এই যে টারি যে আছে এটার কোনো অর্থ নেই। ভাত টাত, টাত এটা আবার কি? এটা কিন্তু কোনো অস্তিত্ব বা অর্থ নেই, কথার সাথে বলা হয়। তো ওইটাকে বলা হয় মুহমাল। যেমন এখানে দাইজ অর্থ দিচ্ছে, হ্যাঁ, দাইজ এর কোনো অর্থ নেই, কিন্তু মানুষ ব্যবহার করে, ভাত টাত এরকম আরবিতেও কিছু ব্যবহার হয়। তো এগুলোকে মুহমাল ব্যবহার বলতে এমনিতেই বলে, কিন্তু এটার কোনো অর্থ নেই, এগুলোকে বলে মুহমাল। তাহলে আমরা এটা জানলাম, অর্থবোধক শব্দকে মওদু বলে বা লফজুন মওদুউন, আর অর্থহীন শব্দকে মুহমাল বা লফজুন মুহমালুন বলা হয়। আচ্ছা, এখন দেখেন মানুষ সাধারণত লফজুন মাউদুউন বা অর্থবোধক শব্দ ব্যবহার করে। তাহলে লফজুন মানে শব্দ, মাউদুউন মানে অর্থবোধক। তাহলে লফজুন মাউদুউন একত্রিত অর্থ হলো অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ ব্যবহার করে। লফজুন মাউদুউন বা অর্থবোধক শব্দ আবার দুই প্রকার। দুই প্রকার কি? একটা হলো মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ কি জিনিস? তাহলে প্রথম লফজ পাইলাম, লফজ দুই প্রকার, মওদু, মুহমাল। মুহমাল নিয়ে আমরা আলোচনা করবোই না, প্রথমটা যেটা অর্থ আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আবার দুইটা প্রকার আছে, একটা হলো মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ কি? একক শব্দ। যতগুলো একক শব্দ আছে এগুলোকে বলা হয় মুফরাদ। আর যতগুলো যৌগিক শব্দ, মানে দুইটা মিলে তিনটা মিলে একত্রিত হয়ে একটা অর্থ দিচ্ছে, সেটাকে বলে মুরাক্কাব। বা একাধিক যদি মিলে তাহলে সেগুলো মুরাক্কাব। হম। আর মুফরাদ শব্দ কি? এর তো শাব্দিক অর্থ বললো একক শব্দ, যৌগিক শব্দ। এখন এটার আরেকটু ব্যাখ্যা করতেছে যে মুফরাদের পরিচয়। আরবি ভাষায় ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। এর অপর নাম কালিমা। তাহলে আমরা এখানে দুইটা বিষয় জানলাম, একটা হলো যে মানুষ মুখ দিয়ে যতগুলো শব্দ উচ্চারণ করে, যদি সেগুলোর অর্থ থাকে তাহলে, এবং সেটা যদি একক শব্দ হয়, বড় কোনো বাক্য না বা দুই তিনটা শব্দ মিলে এমন না, বরং একক স্বতন্ত্র একটা শব্দ, তখন সেটাকে বলা হয় মুফরাদ। এটার জানলাম। দ্বিতীয়ত জানলাম এটাকে আবার কালিমাও বলা হয়। তাহলে মুফরাদ কালিমা দুইটা একই, সেম, মানে একটারই দুইটা নাম। মুফরাদ যেটা, কালিমাও সেটা। কালিমা যেটা, মুফরাদ একই। তাই একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, কালিমার অপর নাম মুফরাদ। আমরা এইভাবে বলতে পারি যে একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে আর মুফরাদের অপর নাম কালিমা। তার আপনাকে কেউ প্রশ্ন যদি করে কালিমা কাকে বলে, আপনি বলবেন একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। এমন একটা শব্দ যেটার অর্থ আছে এবং একক, সেটাকে কালিমা। আর এটাকে আবার মুফরাদও বলা হয়। যেমন জায়েদ একজন ব্যক্তির নাম, কলামুন একটি কলম, একটা বস্তুর নাম, মসজিদুন একটা মসজিদ, মদিনাতুন শহর। তো এই সবগুলো একক শব্দ। হম। এই শব্দগুলোকে কালিমা বলছে, আবার মুফরাদ বলছে। এখন আসেন যে উদাহরণ তো দিলই, যে জায়েদ। এখন কালিমা, এর পরিচয় কি? মুফরাদের পরিচয় দিল। এখন কালিমা, এটা আবার আলাদা পরিচয়? হ্যাঁ, এটা আবার আলাদা পরিচয় দিচ্ছে। এক বা একাধিক অক্ষর একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে কালিমা বলে। আর কালিমা মুফরাদ কিন্তু একই। হম। বাংলায় তাকে বলে শব্দ এবং ইংরেজিতে বলে ওয়ার্ড। যেমন লাম একটি অক্ষরের একটি কালিমা, এর অর্থ হলো জন্য। তার মানে একটা হরফ যদি একটা পূর্ণ অর্থ বোঝায়, বা একটা অক্ষর লেটার এটা যদি পূর্ণ অর্থ বোঝায়, সেটাকেও কালিমা বলে। হুম। এবং নূরুন, দেখেন নূরুন, নুন ওয়াও র, নুন ওয়াও র সমান সমান নূরুন। এই নূরুন তিনটা হরফ আছে বা শব্দ আছে, বর্ণ আছে। এই তিনটা বর্ণ, এই যে কতগুলো অক্ষর, একটি কালিমা, মানে এই তিনটা মিলে একটা অর্থ দিচ্ছে, তার মানে এটা কালিমা। আবার এটাকে মুফরাদও বলা হয়। মানে মুফরাদ কালিমা কি আরেকটু ব্যাখ্যা করেছে এখানে, এতটুকুই। হ্যাঁ। তাহলে আমরা মুফরাদ চিনতে পারলাম। আপনারা সহজে মনে রাখবেন একক অর্থবোধক শব্দকে কালিমা বা মুফরাদ বলে। এরপর আসি মুরাক্কাব। আজকে আমরা শুধু মুরাক্কাব পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ, এবং এটাই ক্লাসই শেষ, এরপরে দ্বিতীয় ক্লাস। তো মুরাক্কাব কাকে বলে এখন আসেন। মুরাক্কাব হলো দুই বা দুইয়ের অধিক শব্দ একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাহলে তাকে মুরাক্কাব বলে। যেমন গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম। এখানে গোলাম একটা শব্দ, জায়েদ আরেকটা শব্দ। তো দুইটা মিলে একত্রিত হয়েছে জায়েদের গোলাম। তো দুইটা মিলে একত্রিত যেহেতু হয়ে একটা অর্থ বোঝাচ্ছে, যে জায়েদের গোলাম, গোলামটা কার? জায়েদের। মানে একটা একটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো দুইটা শব্দ একত্রিত যখন হয় এবং একক অর্থ একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলে মুরাক্কাব। তো আমরা যেমন আরেকটা জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, বা দণ্ডায়মান জায়েদ। হ্যাঁ। যেমন আমি বললাম যে মসজিদুল করিয়াতি, গ্রামের মসজিদ। তার মসজিদের, গ্রামের মসজিদ কথা কিন্তু পূর্ণ হলো না, কিন্তু মসজিদ আর গ্রাম এই দুইটা মিলে একটা শব্দ বা একটা অর্থ প্রকাশ করতেছে। হ্যাঁ। তো এইরকম যদি কোনো একাধিক
শব্দ মিলে কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকেই বলে মুরাক্কাব। এতটুকুই জেনে রাখেন আপাতত। মুরাক্কাবের আর অনেকগুলো প্রকার আছে, সেটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। এই ছিল আজকের 1 নম্বর ক্লাস। তাহলে আমি যদি আবার রিক্যাপ দিই, যে 1 নম্বর ক্লাসে আমরা প্রথমে শিখতাম লব্জ কাকে বলে, মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে সেটাই লব্জ বা শব্দ। লব্জ দুই প্রকার, মাউদু মুহমাল। যেগুলোর অর্থ রয়েছে সেগুলোকে মাউদু বলে, যেগুলো অর্থহীন এগুলোকে মুহমাল বলে। আর লফজুল মাউদু এটা আবার দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ বলা হয় একক অর্থবোধক শব্দ, মানে একক শব্দ এবং অর্থবোধক, এটাকে মুফরাদ বলে। আর এটাকে আবার কালিমাও বলে। এভাবে মনে রাখবেন, বাকিটুকু নাম মুখস্থ রাখলেও চলবে। আর মুরাক্কাব কাকে বলে, যে দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে মুরাক্কাব বলে। ব্যাস এতটুকু মনে রাখবেন। মানে চারটা বিষয়, একটা হলো লফজ কাকে বলে, মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে লফজ, এটা শিখলাম। 2 নাম্বার হলো লফজ মৌদু কাকে বলে, অর্থবোধক শব্দকে লফজুল মৌদুউন বলা হয়। 3 নাম্বার হলো যে একক অর্থবোধক শব্দকে মুফরাদ বা কালিমা বলা হয়। 4 নাম্বার, দুই বা ততোধিক শব্দ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে মুরাক্কাব বলা হয়। ব্যাস এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন, কেউ প্রশ্ন করলেও যেন বলতে পারে ইনশাআল্লাহ। এরপর এখানে কিছু অনুশীলনী আছে, আপনারা এই অনুশীলনী করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা ওই যে 2 দিন যে অতিরিক্ত ক্লাস হবে সেদিন অনুশীলন করব। যেমন এখানে আছে গ্রন্থকারের জীবনী সংক্রান্ত লিখো। হ্যাঁ, প্রশ্ন এখানে তো আপনারা এটা নিজে নিজে করবেন। এলমুন নাহু কাকে বলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। উদ্দেশ্য কি, লফজ কাকে বলে, মুফরাদ মুরাক্কাব কাকে বলে, মুফরাদের অপর নাম কি, কালিমা কাকে বলে, ইত্যাদি। লফজ শব্দের এক বচন না বহু বচন, এই যে এইগুলো আপনারা এখানে একটু চর্চা করার চেষ্টা করবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পাঠ করার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই আলমের রাস্তায় অবিচল থেকে কোরআন হাদিস এইভাবে বোঝার জন্য, আরবি ভাষাটাকে ভালোভাবে জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।